নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব আলু পটলের রসা বা আলু পটলের ডালনা। প্রথমে আমি কড়াইতে 3 চামচ মতন সর্ষের তেল গরম করে ডুমো ডুমো কেটে রাখা আলুগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নিলাম। এই একই তেলে আমি পটলগুলোকে ভেজে নেব। এখানে আমি প্রায় 300 গ্রাম মতন পটল নিয়েছি ও মাঝারি সাইজের 3টে আলু নিয়েছি। পটলটাকে আমি ওই তেলের মধ্যেই খুব ভালো করে ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেলে দেখো, পটলগুলোকে আমি ভেজে নিয়েছি, খুব ভালোভাবে ভেজে নিয়েছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে পটলটাকে আমি দুদিকে তুলে কড়াইয়ের দুদিকে সাইডে তুলে নিচ্ছি এবং গ্যাপ করে দিচ্ছি। এই তেলের মধ্যেই আমি সাদা জিরে আর মেথি ও তেজপাতা দিয়ে দিলাম। এবার ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে পটলটাকে আবার মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, দিয়েও খুব ভালো করে ভেজে নেব। পটল আলুটাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গুঁড়ো লঙ্কা ও কাশ্মীরি লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল, যাতে মশলাটা না পুড়ে যায়। এই জলটা দিয়েও মশলাটাকে যাতে খুব ভালোভাবে পটল আলুর গায়ে লেগে যায়, ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ভাজা মশলা। এর মধ্যে রয়েছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখা। দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন। নুনটা বেশি মনে হবে, কিন্তু এটা বেশি নয়, সমগ্র নুনটাই আমি একেবারে দিয়ে দিয়েছি। বন্ধুরা, এই রান্নাতে আমি কোনো টমেটো বা আদা বাটা ইউজ করিনি। একবার এইভাবে করে দেখবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, খুব ভালো হয় খেতে। নিরামিষ দিনে এই রান্নাটি খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম সামান্য চিনি টেস্টের জন্য। চিনিটা পারলে দেবেন, যাদের অসুবিধা আছে তারা স্কিপ করবেন। একটু ভালো করে চিনিটা মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি রান্না করার জন্য জল, যাতে পটল আর আলুটা সেদ্ধ হয়ে যায়। খুব ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার 2-3টে আলু আমি ভেঙে এর সাথে মিশিয়ে নিচ্ছি ঝোলটা ঘন করার জন্য। এটা একটু গা মাখা মাখা হবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা, 1 চামচ ঘি। এরপরে এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দেবো, 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে পরিবেশন করব পটল আলুর রসা বা ডালনা। নমস্কার।